বাংলার বিভিন্ন জেলার গ্রাম গ্রামান্তরে ভ্রমণ আর সেখানে থাকা প্রাচীন পুরাকীর্তির সন্ধানের নেশায় আজ আমরা আবার বেরিয়ে পড়েছি। শীতের সকালে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে ছুটে চলেছি পূর্ব বর্ধমান জেলার মেমারি অভিমুখে। মেমারি থানার অন্তর্গত ছোট ছোট গ্রামগুলোতে প্রচুর পুরাকীর্তির দেখা মেলে। আমাদের এখনকার গন্তব্য শ্রীধরপুর গ্রাম। এই গ্রামটিতে বেশ কয়েকটি পুরাকীর্তির সন্ধান পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি এই গ্রামের বাবুপাড়ায়। বাংলার নিজস্ব আটচালা রীতিতে নির্মিত এক শিব মন্দির এটি। স্থানীয় বন্দ্যোপাধ্যায় বংশের প্রতিষ্ঠিত এই মন্দিরটি হংসেশ্বর শিব মন্দির নামে পরিচিত। দক্ষিণমুখী এই মন্দিরটি প্রতিষ্ঠা লিপিহীন। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার শ্রীধরপুর গ্রামের বাবুপাড়ায় এক প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়ত বংশের দুই উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানব। আপনার নাম? আমার নাম রাজকুমার গাঙ্গুলি। আর আপনার নাম? মামনি গাঙ্গুলি। আচ্ছা, আপনি এই মন্দির সম্পর্কে কিছু আমাদের জানাবেন। এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল? ধরে নিতে পারেন 120-25 বছর আগে। আচ্ছা, প্রতিষ্ঠাতার নাম বলতে পারবেন? হ্যাঁ, হংসেশ্বর বন্দ্যোপাধ্যায় আচ্ছা, ব্যারিস্টার ছিলেন উনি। আচ্ছা, শুধু উনার এটা হচ্ছে যে উনার পৈতৃক ভিটের মধ্যেই পড়ে। আর বাবু হংসেশ্বর বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজের মন্দির প্রতিষ্ঠা করেননি, উনি হচ্ছে যে আমাদের শ্রীধরপুর যে কোঅপারেটিভ ব্যাংক আছে, সাউথ এশিয়ার বেস্ট কোঅপারেটিভ, উনারই প্রতিষ্ঠাতা হচ্ছে হংসেশ্বর বন্দ্যোপাধ্যায়। বেশ। উনি বন্দ্যোপাধ্যায়, আপনি গাঙ্গুলি। আমি গাঙ্গুলি। হ্যাঁ, তার মানে আপনারা কিভাবে এই মন্দিরের অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে এই মন্দিরটা যখন হচ্ছে পুজো ঠিক মতন হচ্ছে না, সেই সময় হচ্ছে যে হংসেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই, নাম জানি না, যে উনি এটা হচ্ছে যে দেখভাল করতেন, এটা এটা পুজোটা হচ্ছে যে উনি করাতেন। এবার আমার মা সেই সময় হচ্ছে যে মাকে দায়িত্ব দিয়েছিল যে মাসে মাসে কিছু দেবো, এরকম হচ্ছে মাসওয়ারা হিসেবে কয়েক মাস দিয়েছিলেন। তারপর থেকে আর হচ্ছে যে উনিও যোগাযোগ করতেন না, উনি থাকেন হচ্ছে যে উত্তর পাড়াতে থাকতেন, তারপরে উনি আসেননি। এবার তারপর থেকে কন্টিনিউ আমরা চালাচ্ছি। এবার হচ্ছে যে কোনো হচ্ছে যে এর জন্য কন্ট্রিবিউশনও পাই না, আর প্রয়োজনও মনে করি না। মানে প্রতিবেশী হিসাবে আপনার পুরো মন্দিরটার দায়িত্ব আপনারাই নিয়েছেন এবং সমস্ত ব্যয়ভার আপনারাই বহন করেছেন। সব কিছু। এই শিব মন্দিরের প্রবেশ দরজার ওপরে পোড়ামাটির অলঙ্করণ সজ্জা লক্ষ্য করা যায়। প্রবেশ দরজার পাল্লা দুটিতেও কাঠ খোদাই করে সুন্দর নকশা ফুটিয়ে তোলা আছে। আচ্ছা, মন্দিরটা তো দেখছি সংস্কার হয়েছে। হ্যাঁ, সংস্কার আমরাই করেছি, আমি আমার দাদা ব্যক্তিগত উদ্যোগে। হ্যাঁ, ব্যক্তিগত উদ্যোগে। এই বাবুরা কোনো বাবুরা অ্যাকচুয়ালি থাকেন না, মাঝে মাঝে আসেন। এবার হচ্ছে যে সেই সুবাদে হচ্ছে যে কোনো কন্ট্রিবিউশন আমরা ডিমান্ডও করিনি, দেনও নি। আচ্ছা, ওরা কি জমিদার এখানকার? জমিদার, এখানকার জমিদার আচ্ছা ছিলেন। আচ্ছা। এখানে কি কি পার্বণ হয়? এখানে পার্বণ বলতে আমাদের দুর্গা উৎসবটা হচ্ছে, দুর্গা পুজোটা হচ্ছে যে খুব ধুমধাম সহকারে হয়। এই মন্দির উপলক্ষ করে? না 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 না, এই মন্দির উপলক্ষে সেরকম হচ্ছে যে পার্বণ কিছু হয় না। ওই শিবরাত্রির দিন হচ্ছে যে গ্রামের 16 আনা বলতে পারেন জড়ো হয়, পুজো আজাটা হয়, এই পর্যন্ত। মহিলারা এসে সব শিবের মাথায় জল দেয়। হ্যাঁ, শিবরাত্রির যেটুকুনি অনুষ্ঠানটা হয়। নীরের উপোস আর শিবরাত্রি। হ্যাঁ, শ্রাবণ মাসগুলো, সোমবারে শ্রাবণ মাস, ওই শ্রাবণ মাসে সোমবারগুলো সব মেয়ে ছেলেরা আসে, আর ওই শিবরাত্রির দিনে অনুষ্ঠান। আর এমনি বিশেষ কিছু হয় না? না, মন্দিরকে নিয়ে কিছু বিশেষ কিছু হয় না। রাজা হয়, নিত্য সেবা, সবটা আপনারা নিজেরাই নিজেদের, সব কিছুই আমাদের, আপনারা নিজেরাই সব কিছু আমাদের। টেরাকোটার শিল্প ভাস্কর্যে ফুটিয়ে তোলা উদ্ভিজ্জ ধর্মী আলপনার নকশাগুলো চমৎকার। এছাড়াও লিঙ্গ সহ প্রতীক শিবালয়, টিয়া পাখি, কলসদণ্ড, প্রস্ফুটিত শতদল প্রভৃতি নিয়ে সাজানো হয়েছে মন্দিরের সামনের দেওয়ালটি। গর্ভগৃহে
হংসেশ্বর শিবের নিত্য পূজা হয়। গর্ভগৃহে প্রবেশের জন্য মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে আরেকটি দরজা আছে। গাছগাছালি পূর্ণ পরিবেশে প্রত্যন্ত এই গ্রামের মধ্যে লুকিয়ে থাকা এই শিব মন্দিরটি বাংলার প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে এখনো। সুসংরক্ষিত এই দেবালয়টি মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।